নমস্কার বন্ধুরা, আপনিও যদি ধর্মপরায়ণ হন তাহলে ভগবান বিষ্ণু আপনাকেও ঠিক বাঁচিয়ে রাখবেন। সেরকমই এক লীলা কথা নিয়ে আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। সেই ধর্মপরায়ণ রাজা অম্বরীশের লীলা কাহিনী নিয়ে। তো বন্ধুরা, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সত্যযুগে এক ধর্মপ্রাণ রাজা ছিলেন, তার নাম অম্বরীশ। তার পিতা নাভাগও ছিলেন ধর্মপরায়ণ। রাজা হয়েও অম্বরীশ পিতার আদর্শ অনুসরণ করে ঋষির মতো অনাড়ম্বর জীবনযাপন করতেন। তাই লোকে তাকে রাজর্ষি বলতো। প্রজাদের তিনি সন্তানের মতো পালন করতেন। তার রাজ্যে কোনো অনাচার ছিল না, অভাব ছিল না, সর্বদা সুখ শান্তি বিরাজিত ছিল। ভগবান শ্রী বিষ্ণু অম্বরীশের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে শত্রুদের জন্য ভয়াবহ এবং শান্তিপ্রিয়দের রক্ষক সুদর্শন চক্র নামে শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে দিয়েছিলেন। কিন্তু কখনো পররাজ্য আক্রমণ বা ক্রোধ ও মোহের বশে তিনি সে চক্র ব্যবহার করেননি। ভগবান শ্রীবিষ্ণুর উপাসনায় আত্মনিমগ্ন হন রাজর্ষি অম্বরীশ। আবার রাজকার্যও যত্নের সঙ্গে করতেন। একবার তিনি একাদশী করেছেন। একাদশীর উপবাস করার পরদিন দ্বাদশীর মধ্যে পারণ অর্থাৎ আহার গ্রহণ করতে হয়। এর অন্যথা হলে নরকে যেতে হয়। প্রতিদিন অতিথি আপ্যায়ন করে আহার গ্রহণ করেন অম্বরীশ। কিন্তু সেই দ্বাদশীর দিন একজনও অতিথি এলো না বাড়িতে। এদিকে অতিথির আপ্যায়ন না করে আহার গ্রহণ করা যায় না, অন্যদিকে দ্বাদশীও ছেড়ে যায়। মহা সংকটে পড়লেন রাজা অম্বরীশ। অতিথি যখন এলোই না, তখন আর কি করা? দ্বাদশীর মধ্যে পালন করতেই হবে। তাই তিনি পালন করার নিয়ম রক্ষার জন্য হাতে একটু জল তুলে নিলেন। এমন সময় উপস্থিত হলেন ঋষি দুর্বাসা। ঋষি দুর্বাসা খুব রাগী। একটুতেই তার রাগ হয়ে যায়, আর রেগে গেলে তিনি কঠিন অভিশাপ দেন। দুর্বাসা বললেন, আমাকে অভুক্ত রেখে তুমি পালন করো না মহারাজ। অম্বরীশ বললেন, না না, তা কি হয়? আমি আজ ধন্য মহর্ষি, আজ আপনার মতো অতিথি পেলাম বাড়িতে। দ্বাদশী শেষ হতে বেশি দেরি নেই, দয়া করে দ্বাদশীর মধ্যে স্নান করে আসুন। আপনি তো সবই জানেন, আপনাকে আর কি বলবো। দুর্বাসা স্নান করতে গেলেন। অনেকক্ষণ অতিবাহিত হলো, দ্বাদশীও ছাড়ে, কিন্তু দুর্বাসা আর আসেন না। আসলে তিনি অম্বরীশের ভক্তি পরীক্ষা করেছিলেন। মহর্ষি অম্বরীশ কি করবেন ভেবে পাচ্ছেন না। অতিথিকে রেখে আহার করা অন্যায়, আবার দ্বাদশীর মধ্যে পালন না করলে নরকে যেতে হবে। তখন রাজর্ষি অম্বরীশ শাস্ত্রের বিধান স্মরণ করলেন। শাস্ত্রে আছে, জলপানে ভোজন বা উপবাস দুই হয়। তাই তিনি একটু জলপান করে নিয়ম রক্ষার সিদ্ধান্ত নিলেন। বিষ্ণুকে স্মরণ করে অম্বরীশ জল মুখে দিলেন, আর ঠিক তখনই এসে উপস্থিত হলেন মহর্ষি দুর্বাসা মুনি। দুর্বাসা রাজাকে জলপান করতে দেখে খুব রেগে গেলেন। অতিথিকে অভুক্ত রেখে তুমি পালন করলে? তুমি না রাজর্ষি? এই তোমার ধর্ম? বিষ্ণু ভক্ত হয়ে তুমি ধরাকে সরাজ্ঞান করছো? শান্ত হন মণিবর। হ্যাঁ, শান্ত হব, তোমাকে উপযুক্ত শাস্তি দিয়ে তবেই শান্ত হব। এই বলে তিনি তার মাথার জটা ছেড়ে ফেললেন। সঙ্গে সঙ্গে সামনে দেখা গেল এক ভয়ঙ্কর অগ্নিময় মূর্তি, তার হাতে খড়গ। সে অগ্নিময় মূর্তি তৎক্ষণাৎ অম্বরীশকে আক্রমণ করতে উদ্যত হল। রাজর্ষি অম্বরীশ যখন দেখলেন তার সমস্ত অনুনয় ব্যর্থ হল এবং তিনি অগ্নিময় মূর্তি দ্বারা আক্রান্ত হচ্ছেন, তখন তিনি মনে মনে বিষ্ণুকে স্মরণ করলেন। অপরাধ নিও না প্রভু, পরিস্থিতি আমাকে ব্রহ্মর্ষির প্রতি ক্রোধ প্রকাশ করতে বাধ্য করল। রাজা অম্বরীশ মনে মনে এই কথা বলে
আরেকবার বিষ্ণুকে প্রণাম জানিয়ে সুদর্শন চক্রকে স্মরণ করলেন। বিষ্ণু সুদর্শন চক্র মহাশক্তি, তার সেই শক্তি অভ্যর্থ প্রবল বেগে ছুটে এলো সুদর্শন চক্র। দাবানল যেমন বনের ক্রুদ্ধ সর্পকে দগ্ধ করে, সেই রকম সুদর্শন দগ্ধ করে ফেলল ব্রহ্মশাপে সৃষ্ট সেই অগ্নিমূর্তিকে। নিষ্ফল হলো দুর্বাসার প্রয়াস। এদিকে সুদর্শন চক্র নিবৃত হলো না, ধেয়ে গেল দুর্বাসার দিকে। প্রাণ ভয়ে দুর্বাসা ছুটতে লাগলেন। পেছনে পেছনে যেতে লাগলো সুদর্শন চক্র। পৃথিবীর যেখানে দুর্বাসা যান, তার পিছনে ধেয়ে চলে সুদর্শন চক্র। শেষে দুর্বাসা গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন, আমি তোমাকে রক্ষা করতে পারবো না মুনিবর। বিষ্ণুর চক্র তো আমার অধীন নয়। তুমি বিষ্ণু ভক্তের অসম্মান করেছ, আমি তোমাকে রক্ষা করতে অক্ষম। তখন দুর্বাসা গেলেন শিবলোকে। শিব একই কথা বললেন, তুমি বিষ্ণু ভক্তের অপমান করেছ মুনিবর, তোমাকে রক্ষা করার সাধ্য আমার নেই। তুমি বিষ্ণুর কাছে যাও, তার শরণাপন্ন হও। তিনি মঙ্গলময়, তিনি তোমার মঙ্গল করবেন। তখন বিপন্ন দুর্বাসা গেলেন বৈকুণ্ঠে বিষ্ণুর কাছে। শ্রী বিষ্ণুর পাদপদ্মে পতিত হয়ে বললেন, হে অচ্যুত, হে অনন্ত, হে শরণাগতের রক্ষা করো। শ্রী বিষ্ণু বললেন, হে দ্বিজ, আমি ভক্তাধীন, ভক্ত আমার প্রিয়। সাধু ভক্তরা আমার হৃদয় অধিকার করে রেখেছে, তাই তুমি আমার ভক্তের শরণ নাও। আমার ভক্ত অম্বরীশ নিশ্চয়ই তোমার প্রতি রুষ্ট থাকবে না। দুর্বাসা তখন অম্বরীশের কাছে ছুটে গেলেন, বললেন, হে রাজর্ষি, তুমি আমাকে রক্ষা করো। ভক্তের এত মহিমা আমি আগে বুঝতে পারিনি। তোমার পরীক্ষা করতে গিয়ে আজ আমার এই দুর্গতি। রাজর্ষি অম্বরীশ তখন ব্রহ্মর্ষি দুর্বাসা মুনিকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, আপনি ব্রহ্মর্ষি, আমাকে অপরাধী করবেন না। আমি আত্মরক্ষার জন্য সুদর্শন চক্রকে স্মরণ করতে বাধ্য হয়েছিলাম। রাজর্ষি তখন সুদর্শন চক্রকে স্তবস্তুতি করে শান্ত করলেন। সুদর্শন চক্র বিষ্ণুর কাছে ফিরে গেলে রাজর্ষি অম্বরীশ উপবাসী ছিলেন। অতিথি দুর্বাসাকে ভোজন করালেন তিনি। ব্রহ্মর্ষি দুর্বাসা বললেন, রাজর্ষি, তুমিও আহার গ্রহণ করো। রাজর্ষি বললেন, অতিথির সন্তোষে কৃতার্থ হলাম। তখন তিনি আহার করলেন। ব্রহ্মর্ষি দুর্বাসা প্রস্থান করলেন। ভক্তের জয় হলো। তো বন্ধুরা, আজকের লীলা কাহিনী থেকে আমরা জানতে পারি যে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র বিষ্ণু ভক্তদের রক্ষা করতে সাহায্য করে। সেই সুদর্শন চক্রেরই লীলা কাহিনী আজকে আমরা একটু শ্রবণ করলাম। তো বন্ধুরা, ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটিতে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।